করানো, তাকে আত্মহত্যা নিয়ে আসা মুশকিল। এবার তদন্তে প্রথমে যখন যারা দেখেছিল, ফার্স্ট স্টেজে যখন দেখেছিল, তখন তাদের মনে হয়েছিল এরকম একটা কিছু কেস হয়েছে। এবার তারপর যখন তদন্ত করে দেখলো তখন সেটা এবার এটা নিয়ে তো রাজনীতি করা দরকার না। তাহলে তারা তো পরে তো তাই তো অ্যারেস্ট করেছে যে ছেলেটা একটু ধরা পড়েছে। তারা যদি না করতো সেটা আলাদা। ছেলেটাকে ধরতে পেরেছে? হ্যাঁ, ধরেছে। সঞ্জয় রায় না কাকে বলে ধরেছে, যদি সিভিক পুলিশে এবার সিভিক পুলিশে হতেই পারে। পুলিশের মধ্যে সিভিক পুলিশ, এবার সিভিক পুলিশে তো হতেই পারে। পুলিশও যে কোনো সময় যে করে না তা তো না, সিভিক পুলিশও যে করে না তা তো না। এক্ষেত্রে যতটা পরিমাণ যা তার শাস্তি যতটা হওয়া উচিত, সেই শাস্তিটাকে গ্যারান্টি দেওয়া দরকার। ওই রকম শাস্তি নয়, একবারে ফাঁসি না। ফাঁসি না, ফাঁসি শাস্তিটা তো সহজ মূল্য হয়ে যাচ্ছে। ফাঁসি হলে হবে না। পোস্টমর্টমে যেভাবে মেয়েটার যন্ত্রণা পেয়েছে, সেই যন্ত্রণা দিয়ে তাকে মারা হয়েছে। ফাঁসি সাজাটা তো ডেয়ারনেস হয়ে যাচ্ছে। মানে ফাঁসি যে সাজা দিচ্ছে, ফাঁসি সাজাটা তো সাজা নয়। এটা তো সেই এই ফাঁসি সাজাতে এই কেসে হয় না। এই কেসে যারা ফাঁসি সাজা পায় তারা তো মুক্ত। ফাঁসি তো মানে পট করে মুক্ত, যন্ত্রণা পেল না তো। কি যে যন্ত্রণাটা মেয়েটা পেয়েছে, এখানে বলছে না উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস ঠিক আছে, জাস্টিস ওইটা নয়, ফাঁসি জাস্টিস নয়। জাস্টিস তো ফাঁসি হলে চলবে না, ফাঁসি তো আরামের জাস্টিস। ওটা পোস্টমর্টমে যেভাবে বলেছে যে যন্ত্রণা দিয়ে মেয়েটা মারা গেছে, সেই যন্ত্রণা যেন পাওয়া উচিত ছেলেটা। তাহলে নেক্সট আইনে সেই উচিত, সেটাই উচিত আইনে করা উচিত। যেটা সৌদি আরবে আছে। সৌদি আরবে, আরবিয়ান কান্ট্রিতে মেয়েদের যদি এরকম কেউ করে, তাকে সেই যন্ত্রণা পেয়ে মরতে হয়। যে যন্ত্রণা সে পেয়েছে, সেই যন্ত্রণা তাকে পেতে হবে। তাহলে ওখানে কাজটাও কম। একটা ছেলে সাহস কি করে? একটা ছেলে এতগুলো হসপিটালে, হসপিটালে এত লোক, হসপিটালে তো কম লোক নেই, হসপিটালে তো বিশাল লোক। হসপিটালে তো কত লোক? একটা আরজিকর হসপিটালে মোটামুটি কিছু না হোক একটা টাইম মোটামুটি 10-15 হাজার লোক থাকে। 10-15 হাজার লোকের মধ্যে অত বড় ক্রাইমটা সে করেছে। ওটা তো হয়েছে তোমার কি রাত্রে, একদম আরে রাতের বেলা হোক না কেন, পেশেন্ট আছে, লোক আছে, স্টাফ আছে, হসপিটাল তো ভর্তি হসপিটাল। তার মধ্যে সাহসটা চিন্তা করেছো, সে জানে তো এর ম্যাক্সিমাম সাজা ফাঁসি। সে তো মেন্টাল পেশেন্ট। এই তো একটা আর্জি করা হয়নি, এর তো বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে। এই যে মানসিক রোগাগ্রস্ত লোকগুলোকে ফাঁসি দিলে চলবে না। যে কষ্টটা পেয়ে মেয়েটা মারা গেছে, সেই কষ্টটা তাকে দেওয়া উচিত। তাহলে সেই কষ্টটা দেখে জীবনে কেউ ওই জায়গায় যাবে না, বুঝেছো? তাকে যদি যে কষ্টটা দিয়েছে, সেই কষ্টগুলো তাকে দেওয়া উচিত। বাজে ভাষায় বলছি, তাকে তার যৌনাঙ্গে অ্যাটাক করা উচিত, কেটে রেখে দেওয়া উচিত কিছুক্ষণ। সেই যে ছটপট করবে, এই ছটপটাটা পুরো দেখাতে হবে, একটি পৃথিবীতে দেখাতে হবে। তারপর এইসব মানুষগুলো তাকে শান্ত হবে। জাস্টিস ওটা নয় যে পাগলের মতো উই ওয়ান্ট জাস্টিস। কি জাস্টিস? আজকে তোমরা 20 দিন চেঁচাবে, 25 দিন চেঁচাবে, তারপর সব ঘরে ঠান্ডা করে ঢুকে যাবে। আবার সেই অ্যাকিউজগুলো, আবার সেই সব পাগলগুলো আবার ফিল্ডে, মানসিক রোগগুলো আবার ফিল্ডে নেমে গেলো, কাজগুলো করবে। ওই জাস্টিস না। যে যন্ত্রণা পেয়েছে সেই যন্ত্রণা পাও, ওটাই জাস্টিস। একজন নয় তো, অনেকজন করেছে বললো। যতগুলো প্রমাণ হবে ততগুলোকে দাও বললো। প্রমাণ কিছু, এখন তো প্রমাণ কিছু আসেনি। যত জাস্টিসের যেটা কথা বলছে, এখন তো সবাই উই ওয়ান্ট জাস্টিসে ছুটে বেড়াচ্ছে। জাস্টিসটা কি? জাস্টিস চাইছে জাস্টিসের ম্যাক্সিমাম তো ফাঁসিতে হবে না। ফাঁসি দিলে কি হবে? ফাঁসি দিলে তো সে তো সুখের মরণ মরবে, 1 সেকেন্ডে সে মরে যাবে। যন্ত্রণা পেলো, তাকে তো খাইয়ে পড়িয়ে, তাকে তো সরকার খাওয়াবে, পড়াবে, তার ইচ্ছে জানবে, সে কোর্টে যাবে, সে তো জীবন ভোট বাঁচলো কত বছর? ফাঁসির সাজার লোক তো আরো 10 বছর বাঁচবে সে। হ্যাঁ, বাঁচবে না? তার 10 বছর তার কোর্টে ট্রায়াল চলবে।
10 বছর